হাইট অ্যান্ড ডিস্টেন্স এটা পড়তে গেলে আমাদের কয়েকটা শব্দ একটু পড়তে হবে। একটা হচ্ছে উন্নতি কোণ, অবনতি কোণ। এই দুটো শব্দের সঙ্গে একটু পরিচিত হই। উন্নতি কোণ, এটা উন্নতি কোণ, কয়কার মূর্ধন্য। এই উন্নতি কোণ ব্যাপারটা কি? মনে করো তুমি এখানে দাঁড়িয়ে এখান থেকে এখানে মেঝের উপরে দাঁড়িয়ে আছো, ও স্থান থেকে এখানে উপরে কোনো কিছু আছে, মনে করো এটা মানে একটা এবি, একটা কোনো গাছই মনে করো আছে, কোনো তাল গাছ আছে। এই তাল গাছের মাথাটা দেখছো, তাহলে যে কোণে দেখবে, নিচে দাঁড়িয়ে উপরের দিকে কোনো বস্তুকে যে কোণে দেখবে, এই কোণটাকে বলে উন্নতি কোণ। এই কোণটাকে উন্নতি কোণ বলা হয়। তাহলে এর সংজ্ঞাটা কী লিখব? কোনো স্থানে দাঁড়িয়ে বা কোনো স্থান থেকে দাঁড়া না বসে থাকতে দেখতে পারে, কোনো স্থানটির সাপেক্ষে উপরের দিকে অবস্থিত, কোনো স্থান থেকে স্থানটির সাপেক্ষে উপরের দিকে অবস্থিত কোনো বস্তুকে বা কোনো বিন্দুকে লিখলেও হয়। এখানে কোনো বস্তুকে বা কোনো বিন্দুকে যে কোণে দেখা যায় তাকে বলে উন্নতি কোণ। কয়কার মূর্ধন্য। এখানে কথা হচ্ছে কারো মুখ দিয়ে। কোনো স্থান থেকে স্থানটির সাপেক্ষে উপরের দিকে কোনো বস্তুকে বা বিন্দুকে যে কোনো দেখা যায় তাকে বলে উন্নতি কোণ। উপরের চিত্রে কী হবে? এ বিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ কয়কার মূর্ধন্য, কোণ এ ও বি। আবার উল্টো হতে পারে। তুমি মনে করো উপরে কোথাও মানে এইখানে দাঁড়িয়ে আছো, কোনো বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, এখানে মনে করো একটা পি বিন্দু আছে। এখান থেকে দাঁড়িয়ে তুমি নিচে রাস্তার মধ্যে কোনো জলের কল আছে বা কোনো জলের ফোয়ারা আছে, কিছুকে দেখছো, উপর থেকে নিচের দিকে দেখছো, উপরের থেকে নিচের দিকে কোণ দেখা হবে, এইরকম একটা কোণ হবে। মানে এই অনুভূমিক তলের সঙ্গে সমান্তরাল লাইনটা কল্পনা করা হবে। এই যে কোণটা, এই কোণটাকে অবনতি কোণ বলবো। এটা মনে করো আমি ফাই, এখানে কোণ এ ও বি সমান থিটা, এটা উন্নতি কোণ। তাহলে অবনতি কোণ কোনটা? এটা অবনতি কোণ। কয়কার মূর্ধন্য, অবনতি কোণ। আর এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। দন্ত নয় তয় হস্যি, উন্নতি কোণ। এটা নিচ থেকে উপরের দিকে, এটা উল্টোটা উপর থেকে নিচের দিকে। তাহলে কোনো স্থান থেকে স্থানটির সাপেক্ষে নিচের দিকে অবস্থিত কোনো বিন্দুকে বা বস্তুকে যে কোণে দেখা যায় সেই কোণটাকে কি বলবো আমরা? সেই কোণটিকে বলে বিন্দুটির অবনতি কোণ।
তাহলে উপরের চিত্রে অবনতি কোণ কী হবে? উপরের চিত্রে তোমার এটা যদি মনে করো একটা এ বিন্দু হয়, উপরের চিত্রে এ বিন্দুর অবনতি কোণ, কয়কার মূর্ধন্য, এটা যদি কিউ হয়, কিউপিএ এটাকে আমরা ফাই ধরেছি। অবনতি কোণ উপর থেকে নিচের দিকে যে কোনো দেখা অবনতি কোণ। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে আমরা এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা কী করব? আমরা নারকেল গাছে উঠবো না, নারকেল গাছের নিচ থেকে হিসেব করে গাছের উচ্চতা বলে দেবো। একটা উঁচু টাওয়ারে উঠবো না, উঁচু টাওয়ারের নিচ থেকে হিসেব করে আমরা কি করব? একটা টাওয়ারের উচ্চতা কত ধরে মেপে দেবো। আমাদের যে হুগলি নদীটা, তোমাকে যদি এটা চওড়া মাপতে তোমাকে কী করতে হবে? নৌকা করে এপার থেকে একটা দড়ি বেঁধে ওপারে সরাসরি যেতে হবে। যতটা হবে ততটা হচ্ছে নদীটা চওড়া, কিন্তু নদী পেরোতে হবে না। আজকে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করছি আমরা, এটা নদী না পেরিয়েই নদীটা কতটা চওড়া মেপে ফেলবো। আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, প্লেনটা কতটা উঁচুতে উড়ে যাচ্ছে, একটা পাখি উড়ে যাচ্ছে কতটা গতিবেগ নিয়ে উড়ে যাচ্ছে, সেটা আমরা আজকে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক পড়তে চলেছি তার মধ্যে দিয়ে শিখে নেব। তো এটা করতে গেলে আমাকে কয়েকটা জিনিস একটু মুখস্থ করে ফেলতে হবে, যেটা তোমার জানা আছে। যেমন সাইন 30 ডিগ্রি কত মান মনে আছে গৌরবের তরফ থেকে? বলো হাফ। সাইন 30 হাফ। তোমার সাইন 45 ডিগ্রি কী মান মনে পড়ে গৌরবের? 1/√2। দায়িত্ব নিয়ে মুখস্থ করে ফেলো। সাইন 60 ডিগ্রি কত মনে পড়ে? √3/2। চলো মুখস্থ করি। এরপরে ট্যান 30 ডিগ্রি অর্পণে কি মনে পড়ে? অর্পণের বলো 1/√3। ট্যান 45 ডিগ্রি কী মনে পড়ে? শুধু 1 মনে করো, 1 শুধু 1। আর ট্যান 60 ডিগ্রি কত মনে পড়ে? √3। আর কিছু মুখস্থ করতে হবে না, এই কটা মুখস্থ করলেই হবে। আর একটুখানি লাগবে, কি লাগবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা থিটা, এটা 90 ডিগ্রি কোণ। আরে গৌরব, এই বাহুটার কি নাম বলবো? হ্যাঁ, ত্রিভুজ, অতিভুজ। কি কারণ অতিভুজ বললি কেন? 90 ডিগ্রি সামনের বাহু। আর এখানে ভূমি কাকে বলবো, লম্ব কাকে বলবো? তোর নাম সৈকত। আর তোকে বললাম এইখানে এই ত্রিভুজের দুটো বাহু আর বাকি আছে, একটাকে ভূমি বলতে হবে, একটা লম্ব বলতে হবে। ওই যে ও বলতে চাইছে, বল না। এটাকে ভূমি বললি কেন? বললি এটাকে লম্ব বললি, এটা তো তুই বলে দে, কারণ বলে দে। কে পারবে কারণ? বলো। সূক্ষ্ম কোণ সংলগ্ন অতিভুজ ভিন্ন বাহুকে ভূমি বলে। কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের দূরবর্তী বাহুটাকে, যে কোণটা আমার দেওয়া আছে সেই সূক্ষ্ম কোণের দূরবর্তী বাহুটাকে লম্ব বলে, আর সূক্ষ্ম কোণ সংলগ্ন অতিভুজ ভিন্ন বাহুটাকে ভূমি বলে। সূক্ষ্ম কোণ সংলগ্ন অতিভুজ ভিন্ন বাহুটাকে ভূমি বলে, আর সূক্ষ্ম কোণের দূরের বাহুটাকে লম্ব বলে। ওরে দেবাশিস, কি শুনলি? মরাটা কি করতে এখানে এসছে? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ব্যাস এইটুকুন মুখস্থ থাকলে কাজ চলে যাবে। আবার বলছি, কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি হবে। কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের দূরের বাহুকে ভূমি লম্ব বলে। কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের দূরের বাহুকে, আর সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুকে ভূমি বলে। মাধ্যমিক পরীক্ষার জন্য 100% শিওর কোশ্চেন, ওটা থাকবেই। পেজ নাম্বার 326। প্রথমের 4-5টা অঙ্ক আছে, ওগুলো হাতে খড়ি দেওয়ার জন্য।
তারপরে পরীক্ষায় আসবে অঙ্কের জন্য। তো প্রথমের অঙ্কগুলো না করতে পারলে পরের অঙ্ক করা যাবে না, তাই প্রথমেরগুলো করতে হবে। কোশ্চেন পড়ো, কি আছে? একটি নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। নারকেল গাছটির উচ্চতা কত? এরকম একটা নারকেল গাছ, এরকম নারকেল গাছ তাকাও, এটা মনে করো এ বি একটা নারকেল গাছ, এটা নারকেল গাছ, এ হলো গোড়া, এই গোড়া থেকে 20 মিটার দূরে একটা বিন্দু আছে। ধরো এখানে একটা বিন্দু সি আছে, এই সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। এইরকম ছবিটা হবে। আমি তো এটা বুঝলাম। এ বি যদি নারকেল গাছ ধরি, এটা হচ্ছে এ তার গোড়া, সেই গোড়া থেকে 20 মিটার দূরে সরে এলাম, একটা বিন্দু সি, সেই বিন্দুর সাপেক্ষে অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা কত? নারকেল গাছে উঠতে হবে না, এইভাবে হয়ে যাবে। নারকেল গাছের কাছে যাব, ওর গোড়া থেকে 20 মিটার দূরে সরে আসব, ওখান থেকে গাছের অগ্রভাগের উন্নতি কোণ মাপবো, কোণ মাপার যন্ত্র আছে, তাহলে পরেই গাছটার উচ্চতা বেরিয়ে যাবে। কি করে করা হবে? এরকম একটা ভাষা লিখব, ধরি এ বি নারকেল গাছের, নারকেল নারকেল ধরি এ বি নারকেল গাছটির, এ বি নারকেল গাছটির এ হলো গোড়া এবং বি হলো অগ্রভাগ, অগ্রভাগ মুখস্থ করো। ধরি এ বি নারকেল গাছের এ হলো গোড়া এবং বি হলো অগ্রভাগ। কথা বন্ধ, মুখস্থ হয়েছে? গোড়া এ থেকে, গোড়া এ থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে দূরে অনুভূমিক তলে, অনুভূমিক তলে সি বিন্দুটি অবস্থিত, সি বিন্দুটি অবস্থিত। অনুভূমিক তল মানে ওই মাটির উপরে, অন্য জায়গায় নয়। গাছের গোড়া থেকে এগিয়ে আসলাম, ওই অনুভূমিক তল মানে ওই মাটি, গাছটা যে মাটির উপর আছে সেই তলের মধ্যে। সেকেন্ড মুখস্থ করো, সেকেন্ড লাইন মুখস্থ করো। এবার লিখব প্রশ্ন এবং চিত্র অনুসারে, প্রশ্ন এবং চিত্র অনুসারে, প্রশ্ন এবং চিত্র অনুসারে। কি কোশ্চেনে বলা আছে? গাছের গোড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, গাছের অগ্রভাগের মানে গাছটির গোড়া থেকে 20 মিটার দূরে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে গাছ, নারকেল গাছের অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন ও চিত্র অনুসারে কোণ এ সি বি, এই কোণটা কত? 60 ডিগ্রি। এসি এর দৈর্ঘ্যটা কত? বাই 20 মিটার। হ্যাঁ, এই তথ্যটা দেওয়া আছে না? কি জানতে হবে? এ বি এই দৈর্ঘ্যটা কত এটা জানতে চাইছে, এটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে এ বি সি একটা কীরকম ত্রিভুজ? অর্পণ এ বি সি ত্রিভুজটা কেমন? সূক্ষ্মকোণী। তো তুই বললি সমকোণী, কোশ্চেনের কোথাও সমকোণী বলা নেই, সমকোণী বললি কেন? এটা সমকোণী হবে। কোনো নারকেল গাছ, কোনো স্তম্ভ মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে, এটা আমাদের কনভেনশন ধরে নিতে হবে। তাই কোনো নারকেল গাছ, কোনো স্তম্ভ, কোনো তাল গাছ যাই হোক, সব 90 ডিগ্রি কোণ করেই থাকে, ওটা কোশ্চেনে বলে দেবে না। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজটি থেকে, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই, এ বি সি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। দেখতে রে দাদা, এ বি মানে নারকেল গাছের উচ্চতা, আর নিচে হচ্ছে 20 মিটার। তার মানেটা কি? বলো লম্ব বাই ভূমি। এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এ বিটাকে লম্ব বলার জন্য এগিয়ে যাই। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দূরের সূক্ষ্ম কোণ, দূরের বাহু লম্ব, তাহলে এ বি বাই এসি মানে ভূমি, লম্ব বাই ভূমি মানে কি?
সাইন থিটা না ট্যান থিটা? তুই বল। ট্যান থিটা। তাহলে এখানে কি করব, ট্যান 60 ডিগ্রি লিখব। কোনো অসুবিধা আছে? নেই। তাহলে এ বি সমান এখানে 20 মিটার গুণন ট্যান 60 ডিগ্রির মান কত বলো? √3। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। পরীক্ষার খাতায় এটা লিখে দিলে পরে নম্বর পাওয়া যাবে, কিন্তু কোনো একটা লোককে যদি বলা একটা নারকেল গাছের উচ্চতা 20 মিটার গুণ √3, গাছটার উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা হবে না। তাহলে সঠিক ধারণা আনতে আমরা এই কাজটা করব। কি কাজ করব? এ বি সমান এখানে 20 মিটার যেমন আছে থাকুক, তার সঙ্গে √3 মানে 1.732 বসাবো। মুখস্থ রাখবো √3 মান কত? √3 সমান হচ্ছে 1.732, আর √2 এর মান 1.414। চলো এটা গুণ করি। তাহলে এ বি সমান কত হবে? 2 দিয়ে গুণ করি। 2 2 4, 3 2 6, 7 2 14, 2 1 2 1 3, শূন্য এখানে বসালাম। 0.3 ঘর বাদিকে, এখানে 3 ঘর বাদিকে, তার মানে 34.64 মিটার। 34.64 মিটার মানে 34 মিটার 64 সেন্টিমিটার, যেটা গাছটার উচ্চতা সম্পর্কে ধারণা হলো। এবারে কোশ্চেন 2 নম্বর। নেক্সট কোশ্চেন 2 নম্বর। তাই এইরকম অঙ্ক করতে গেলে কী হচ্ছে, কোশ্চেনটা ভালো করে পড়ে দুটো বাক্য প্রথমে লিখতে হবে। ছবিটা এঁকে দুটো বাক্য লিখতে হবে। সেই বাক্যটা কি আমরা অন্য জায়গাতে কিছু করেছি? ওই আঁকা অনুসারেই করেছি। 2 নম্বর কোশ্চেন। কি বলছে? সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, তখন এটা স্তম্ভের, আচ্ছা এই যে সূর্য, আকাশের সূর্য কিরণ দেওয়া শুরু করে দিয়েছে, এটা সান। তাহলে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি মানে সূর্যটা যখন এইরকম জায়গায় আছে, তার মানে এইরকমভাবে আসছে। সূর্যের উন্নতিকোণ যখন 30 মানে সূর্যটাকে 30 ডিগ্রি কোণে দেখাচ্ছে আর কি। সূর্যের উন্নতিকোণ 30 মানে সূর্যটাকে 30 ডিগ্রি কোণে দেখাচ্ছে। এটা হচ্ছে, এটা মনে করো একটা স্তম্ভ এবি একটা স্তম্ভ। কোশ্চেন কি আছে? সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। এই যে এবি স্তম্ভ, তার ছায়া এইখান থেকে এতটা ছায়া, মনে করে এসিটা হলো ছায়া, এটা হচ্ছে ছায়া, স্তম্ভের ছায়া এটা। তাহলে এরকম ছবিটা হবে। সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, যখন সূর্যটাকে 30 ডিগ্রি কোণ দেখাচ্ছে নি, হ্যাঁ, তখন এবি স্তম্ভের ছায়া হচ্ছে এসি। কি জানতে চাইছে? আরও কিছু বলেছে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। এই ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে 9 মিটার, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তো কি জানতে চাইছে আমাদের? স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা, এর উল্টো ঘটনা। ওখানে ছিল ওই অঙ্কটা দেখ, ওখানে ছায়ার বদলে এখানে কি আছে? ওখানে 20 মিটার দূরে সরে এসেছিলাম, এখানে সেটা কি দেওয়া আছে? ছায়াটার মাপটা দেওয়া আছে। হ্যাঁ, ওখানে স্তম্ভের উচ্চতা বের করি, এখানেও স্তম্ভের উচ্চতা বাড়ি করা। ও নারকেল গাছের উচ্চতা, এখানে স্তম্ভের উচ্চতা। তাহলে কি লিখবো? ধরি এ বি স্তম্ভের এ হলো গোড়া এবং বি হলো অগ্রভাগ, এ বি স্তম্ভের এ হলো গোড়া এবং বি হলো অগ্রভাগ, আগের মতোই। এবার কি? দ্বিতীয় লাইনটা একটু আলাদা হবে। সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, সূর্যের উন্নতিকোণ নিচ থেকে উপর দিকে দেখা হচ্ছে, উন্নতিকোণ যখন 30 ডিগ্রি,
তখন তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত? AC সমান 9 মিটার। চলো মুখস্থ করে ফেলি। সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, তখন স্তম্ভের AB স্তম্ভ তার ছায়া নিচের দিকে পড়বে, যে ছায়া AC সমান 9 মিটার। প্রশ্ন এবং চিত্রানুসারে কী হবে ভাই? AC এর মাপ কত? এটা 9 মিটার। কোণ ACB কত? হ্যাঁ, ACB 30 ডিগ্রি। তুমি এখানে কোণ এটা কত লিখবো? কোণ A সমান 90 ডিগ্রি। কারণ এখানে ABটা স্তম্ভ বলা আছে, স্তম্ভ মানেই অনুভূমিক তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকবে। স্তম্ভ মানেই অনুভূমিক তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ দাঁড়িয়ে থাকবে। তাহলে ABC সমকোণী ত্রিভুজটি থেকে পাই ABC। আমরা ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক এর আগে করেছি সবই সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। যে কোণানুপাতে যে সূত্রগুলো আছে কাদের জন্য প্রযোজ্য? সমকোণী ত্রিভুজ। ABC সমকোণী ত্রিভুজটি থেকে পাই ত্রিভুজটি থেকে পাই কত হবে? AB বাই 9 মিটার, লম্ব বাই ভূমি কত? tan 30 ডিগ্রি। AB বাই AB তোলে AB বাই 9 মিটার যেটা আছে √3 ইন্টু 3 মিটার সমান 1/√3। আপত্তিকর? দুটো √3-তে একটা 3-এ জন্ম নেবে, দুটো √3 থেকে একটা 3 জন্ম নেবে, আর একটা 3-এ গুণ করলে 9ই তো হবে। লিখলাম কেন? আরে এর সঙ্গে কেটে দেবো বলে। তাহলে ABর মাপটা দাঁড়ালো কত? 3√3 মিটার। ওই একই রকম একটা স্তম্ভের উচ্চতা 3√3 মিটার বললে স্তম্ভের উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা হবে না। তাই জন্য কী করে √3 মানটা বসাবো? এখানে √3 মানটা কত? 1.732 এত মিটার। চলো গুণ করি। 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 3 সাতে 21, 3 2 5, 0.3 ঘর বাদিক। এটাই উত্তর। এটা পরে যদি আসন্ন মানে করতে চাস তাহলে 5 দশমিক কত লিখবো? 1, 20 হয়ে যাবে, দরকার নেই, এটাই থাক, আসন্ন মান করতে হবে না। 5.196 মিটার। 3 নম্বর, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি উড়ানো হচ্ছে। তারপর এই যে একটা ঘুড়ি উড়ানো হচ্ছে, এটা একটা ঘুড়ি, ও স্থান থেকে একটা ঘুড়ি উড়ানো হচ্ছে। ঘুড়িটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। মনে করো ও স্থান থেকে কে ঘুড়িটা উড়ানো হচ্ছে, কত মিটার সুতো ছেড়ে দেওয়া হয়েছে? 150 মিটার সুতো ছেড়ে দেওয়া হয়েছে। 150 মিটার সুতো ছেড়ে কে ঘুড়িটি উড়ানো হচ্ছে। ঘুড়িটি অনুভূমিক তল থেকে কত উঁচুতে আছে এই হাইটটা বার করতে বলেছে, আর কিছু না। তাই আছে না কোশ্চেনটা? এখানে আমরা যখন ঘুড়ি উড়ানো দেখি সুতোটা আর্চিং হয়ে থাকে, এখানে আমাকে ধরে নিতে হবে সুতোটা টান হয়ে আছে। এখানে বেঁকে আছে, ধরা যাবে না, ধরতে হবে সুতোটা যেন টান হয়েছে। এতটাই সুতোর টান আছে, এটা খারাপ পুরো সোজাভাবে রয়েছে, এটাই ধরতে হবে। ধরি অনুভূমিক তলে অবস্থিত
কি করা হয়েছে, ও স্থান থেকে 150 মিটার সুতো ছেড়ে 150 মিটার সুতো ছেড়ে কে ঘুড়িটি উড়ানো হচ্ছে মুখস্থ করো। এই সেন্টেন্সটা মুখস্থ করো। আচ্ছা, কে থেকে অনুভূমিক তলের উপর কে পি লম্ব কল্পনা করি অনুভূমিক তল থেকে না, কে মানে জায়গায় ঘুড়ি, কে থেকে অনুভূমিক তলের উপর কে পি লম্ব, ঘুড়ি তো উঁচুতে আছে, ওখান থেকে লম্ব আঁকবো কী করে, কল্পনা করতে হবে যে এটা লম্ব হবে, ওখান থেকে লম্ব টানলে কে পিটা লম্ব হবে। প্রশ্ন এবং চিত্রানুসারে কি হবে, কোণ কে ও পি, এই কোণটা হবে 60 ডিগ্রি। ওকে, এই দৈর্ঘ্যটা হচ্ছে 150 মিটার। আর কেপি এই দৈর্ঘ্যটা আমার প্রশ্নবোধক চিহ্ন, এটা বের করতে হবে। সেই সঙ্গে তুমি এখানে এটা বলে দিতে পারো কোণ পি সমান 90 ডিগ্রি, লম্ব টানা হয়েছে অনুভূমিক তলের উপরে, সেই জন্য পি কোণটা 90 ডিগ্রি। এরপরে কি লিখবো বলে মনে হচ্ছে দিব্যেন্দু, কি লিখবো বলো? কে ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই, কে ও পি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। এই যে কে ও পি সমকোণী ত্রিভুজটা আছে, এখানে কি দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। এই কোণটা তো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির সামনের বাহুটা দেওয়া আছে। আরে কার মান বের করতে হবে, সূক্ষ্ম কোণের দূরের বাহু, তখন লম্বের মান বের দেওয়া আছে, অতিভুজের মান, লম্বের মান বের করতে হবে। তাহলে কোন সূত্রটা ব্যবহার করব, কোন বলো? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আগের দুটো অঙ্ক ট্যান থিটার পর ছিল, এখানে সাইন থিটা। তাহলে কে পি বাই 150 মিটার লম্ব বাই অতিভুজ সমান সাইন 60 ডিগ্রি। সমর্থন পাই, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। কেপি বাই 150 মিটার সমান সাইন 60 ডিগ্রি মান √3/2। সমান চিহ্ন দুদিকে নিচে কাটে, সমান চিহ্ন দুদিকে নিচে কাটে, এটা 75। তাহলে কেপির মান কত হচ্ছে, 75 গুণন 1.732 এত মিটার। 75-এর নামটা মুখস্থ হয়ে যাবে, 1.732। চলো এখানে 75 দিয়ে গুণ করে নিই, 5 দুগুণ 10, হাতে আছে 1, 3 5 15, 1 16, হাতে 1, 5 7 35 আর 1 36, 5 5 আর 1 5 1 5 আর 3 8, 7 দিয়ে গুণ করি, 7 দুগুণ 14 4, হাতে হলো 1, 3 7 21 আর 1 22, হাতে হলো 2, 7 7 49 আর 2 51, হাতে হলো 5, 7 1 7 5 12, 0 0 6 8 আর 1 9, হাতে কিছু নেই, 9 2 1, 0.3 ঘর বাদিকে। তাহলে কেপি সমান কত, 129.9 মিটার। এটাই অ্যান্সার হবে। 4 নম্বর অঙ্ক কি আছে,
নদীর ওপারে অবস্থিত একটি তাল গাছে সোজাসুজি এপারে একটি খুঁটি পোতা হলো। পরীক্ষায় আসে অঙ্ক, এটা অনেকবার পরীক্ষায় এসছে। নদীর ওপারে তাল গাছ, নদীর ওপারে অবস্থিত তাল গাছ, এদিকে নজর, এটা মনে করো নদীর ওপার, এখানে একটা তাল গাছ আছে, নদীর ওপারে অবস্থিত তাল গাছ, তার সোজাসুজি এপারে একটি খুঁটি পোতা হলো। এইরকম যে একটা খুঁটি পোতা হলো, মনে করো নদীর উপরে এ স্থানে একটা তাল গাছ আছে, এখানে নদীর তার সোজাসুজি ঠিক এপারে বি স্থানে খুঁটি পোতা হলো। নদীর পাড় ধরে 7√3 মিটার সরে গেলে, নদীর পাড় ধরে এখান থেকে মনে করে এটুকুন চলে এলাম, এই দৈর্ঘ্যটা কত 7√3 মিটার সরে এলে পরে কি হবে, ওই ওপারে কী হয়েছে, ঠিকই আছে, ওটা কোথায় এঁকে গেছে, নদীর পাড়ের সঙ্গে কীভাবে থাকবে, কীভাবে আঁকবে এটাকে, এটা লম্বভাবে আছে, বোঝা যাচ্ছে তো, এই কোণটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে না, এখানে এটা 90 ডিগ্রি কোণ করে আছে। তুই আমাকে একে দেখাবি কীভাবে হবে। নদীর ওপারে তাল গাছ সরাসরি এবার একটা খুঁটি পোতা হলো। এবার সেখান থেকে নদীর পাড় ধরে কতটা দূরে সরে যাওয়া হবে, 7√3 মিটার দূরে সরে যাওয়া হলো। সেই বিন্দুর সাপেক্ষে তাল গাছটা কত ডিগ্রি কোণে দেখাচ্ছে, 30 ডিগ্রি কোণে দেখায়, 60 ডিগ্রি কোণে। হ্যাঁ, এখানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে তাল গাছের গোড়াটাকে দেখা যাবে 60 ডিগ্রি কোণে, তাল গাছটাকে নয়, ওপারে অবস্থিত তাল গাছের গোড়াটাকে 60 ডিগ্রি কোণে দেখাবে, তাল গাছের গোড়াটাকে 60 ডিগ্রি কোণে। এখানে ওখানে লেখা কোশ্চেনে কিন্তু গোড়া কথার উল্লেখ করা নেই, আমাকে ধরে নিতে হবে নারকেল তাল গাছের গোড়াটাকে 60 ডিগ্রি কোণে দেখাচ্ছে, নদীর উপরে তাল গাছের গোড়াটাকে, ঠিক আছে, অগ্রভাগ ধরলে হবে না। ও পাদদেশ লেখা আছে তো হয়ে গেল, পাদদেশ মানে গোড়া, পাদদেশ থেকে 60 ডিগ্রি কোণে দেখাচ্ছে, নদীটি কতটা চওড়া, মানে এ বিটা বার করতে হবে। হ্যাঁ, তাহলে কি লিখবো, দড়ি নদীর ওপারে, নদীর ওপারে এ স্থানে, নদীর ওপারে এ স্থানে একটি তাল গাছ রয়েছে, তাল গাছ রয়েছে। দড়ি নদীর ওপারে এ স্থানে একটি তাল গাছ রয়েছে। তাল গাছের সোজাসুজি, তাল গাছের সোজাসুজি এপারে, তাল গাছের সোজাসুজি এপারে বি স্থানে একটি খুঁটি পোতা হয়, খুঁটি পোতা হয়। দড়ি নদীর ওপারে এ স্থানে একটি তাল গাছ আছে, তাল গাছের সোজাসুজি এপারে বি স্থানে একটি খুঁটি পোতা হয়। বি স্থানে, বি থেকে নদীর পাড় ধরে, বি থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার দূরে, 7√3 মিটার দূরে সি বিন্দুটি অবস্থিত, সি বিন্দুটি অবস্থিত। দাঁড়ি, এবার প্রশ্ন এবং চিত্র অনুসারে, প্রশ্ন এবং চিত্র অনুসারে কি বলেছে, তাল এপারে অবস্থিত যে খুঁটি, সেখান থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার গেলে সেখান থেকে তাল গাছের পাদদেশটা
60 ডিগ্রি কোণ দেখায়, তাহলে প্রশ্ন চিত্র কোণ এ ও বি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বি কোণটা কেন 90 ডিগ্রি? ওপারে অবশ্যই তাল গাছে সোজাসুজি এপারে বি স্থানে খুঁটি পড়ে, সোজাসুজি বলেছে, আর সোজাসুজি মানে 90 ডিগ্রি কোণ ব্যাপার আছে। আর বিসি কত? বিসি দৈর্ঘ্যটা হচ্ছে তোমার গিয়ে 7√3 মিটার। এ সি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই। তাহলে এই যে 60 ডিগ্রি কোণটা আছে, এই কোণটার সাপেক্ষে দূরের বাহুটা লম্ব, এখানে এ বিটা লম্ব। আর কার মান দেওয়া আছে? ভূমির মানটা দেওয়া আছে, এ বি বাই 7√3 মিটার সমান tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রি আর tan 60 ডিগ্রির মান √3। বা যদি বজ্রগুণ করে দেই, 7√3 মিটারের সঙ্গে √3 গুণ করলাম, 21 মিটার উত্তর হয়ে যাবে। এই √3 গুণ করলে একটা 3 হবে। আমরা এইমাত্র যে 4 নম্বর অঙ্কটা করলাম, নদীর অঙ্কটা পরীক্ষার জন্য দরকার। এবার পরীক্ষার অঙ্ক শুরু হলো। 8 নম্বর কোয়েশ্চেনটা কি আছে? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। মনে করো সূর্য সকাল 9টার সময় যেখানে ছিল, তারপরে বেলা 10টার সময় হলো আর কি, একটু উপর দিকে উঠে গেছে। তাহলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কী হলো? তখন এটা একটা স্তম্ভ আছে, মনে করো এ বি একটা স্তম্ভ, এ বি স্তম্ভ। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি বাড়বে না কমবে? 3 মিটার কমে, ছায়াটা ছোট হয়ে যাবে। তো সূর্য যত উপর দিকে উঠবে তত তোমার পেছনে দিয়ে ছায়াটা কী হবে? এখন তুমি বাইরে দাঁড়ালে ছায়া যতটা দেখতে পাবে, আর একটু বেলা হলে ছায়ার দৈর্ঘ্যটা কী হবে? কমে যাবে। এইরকমই ব্যাপারটা। মনে করো সূর্য প্রথমে এইরকম জায়গায় সূর্যটা ছিল, এখানে প্রথমে যখন সূর্যটা ছিল তখন এখানে স্তম্ভের ছায়া ছিল এরকম জায়গায়, মানে সি। এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ছিল কত? এসি। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এসি। সূর্য যখন আরেকটু উপর দিকে উঠে গেল, মানে এইরকম জায়গায় উঠে গেছে, মানে এইরকম উপর দিকে উঠে গেছে, তখন স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য কী হয়েছে? যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়ে গেল তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ক মিটার হয়েছে? স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কী হয়েছে? 3 মিটার কমে গেছে। এই যে এই জায়গাটা, এইটুকুনটা কমে গেছে তোমার। এটা মনে কর ডি। যখন ডি থেকে দেখছি তখন ছায়াটা এই সিডি অংশটা কমে গেল। এখন এডিটা হচ্ছে ছায়া আছে। এখন ছায়া কোনটা আছে? এই এডিটা ছায়া এখন আছে, বর্তমান ছায়া এটা। এইটুকুনটা হচ্ছে 3 মিটার, আর এটা হচ্ছে ছায়া।
এরকম আঁকাটা ভাবতে পারি। তাহলে কি লিখব, ধরি এ বি স্তম্ভের, ধরি এ বি স্তম্ভের এ হলো গোড়া ও বি হলো অগ্রভাগ। মুখস্থ করব, ধরি এ বি স্তম্ভের এ হলো গোড়া, বি হলো অগ্রভাগ। সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ কয়কার মধ্যাহ্ন। সূর্যের উন্নতি কোণ যখন কত 45 ডিগ্রি, তখন এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত, এসি। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এসি, এবং সূর্যের উন্নতি কোণ যখন, সূর্যের উন্নতি কোণ যখন, উন্নতি কোণ কয়কার মধ্যাহ্ন, যখন 45 ডিগ্রি 60 ডিগ্রি, তখন এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত, এডি। চলো এটুকু মুখস্থ করবো আঁকা দেখে দেখে। প্রশ্ন এবং চিত্রানুসারে, প্রশ্ন এবং চিত্রানুসারে, এই দেবাশিস, প্রশ্ন এবং চিত্রানুসারে কি লিখব, কোণ এ সি বি, এই কোণটা লিখব 45 ডিগ্রি। কোণ এ ডি বি, এই কোণটা লিখব 60 ডিগ্রি। সিডি, এই দৈর্ঘ্যটা লিখব 3 মিটার। তাই লিখবো না, কারণ ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে তো। আর কি, কোণ এ সমান 90 ডিগ্রি। যখন এই রকম কোনো ছবিযুক্ত কোনো আমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আসবে, এইরকম দুখানা কোণ দেওয়া থাকবে, তখন দুখানা সমকোণী ত্রিভুজের মধ্যে আছে, প্রথমে ছোট ত্রিভুজটাকে ধরবো, কিছুটা কাজ করে রাখবো, তারপরে বড় ত্রিভুজটাকে নিয়ে উত্তরের কিনারায় পৌঁছাবো। যখন এই রকম কোনো ছবিযুক্ত কোনো অঙ্ক আমার হাইট অ্যান্ড ডিস্টেন্সে আসবে, তখন ছোট সমকোণী ত্রিভুজটাকে ধরবো, সেখান থেকে কিছুটা উত্তর বের করে রাখবো, তারপরে বড় সমকোণী ত্রিভুজটাকে ধরে উত্তরের কিনারায় পৌঁছাবো। এখানে দুটো সমকোণী ত্রিভুজ বললাম, প্রথম ছোট সমকোণী ত্রিভুজ কোনটা, কার কথা মনে পড়ছে, হ্যাঁ মারা কথা কার, ভালো করে দেখ। এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, এটা ছোট, এ বি ডি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজ টি থেকে পাই। আর একটা সমকোণী ত্রিভুজ কী হবে, এ বি সি, এ বি সিটা বড় আর এ বিডি ছোট, তার এখান থেকে কী পাবো, এ বি বাই এডি কত, tan 60 ডিগ্রি। এ বি বাই এডি মানে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত, হ্যাঁ √3, শুধু √3 মুখস্থ কর। tan 60 ডিগ্রি মান √3, আর sin 60 ডিগ্রি হলে, sin 60 ডিগ্রি হলে তখন √3/2। এবার একটা কাজ করি, এ বি বাই √3 সমান এডি, এডির মাপটা বের করে রেখে দিলাম। এটা হচ্ছে প্রথম কাজ, এটুকুন দেখে নাও। আমার এবি বাহুটার মাপ, স্তম্ভটার উচ্চতা চাই, অতএব ওই এডিটাকে এবি সাপেক্ষে বের করে রেখে দিলাম। হলো
এবার এ বি সি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, এ বি সি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই। এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে কী পাবো? এ বি বাই, এখানে লম্ব, এখানে ভূমি কোণটা হবে ওই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এই যে 45 ডিগ্রি কোণটা আছে এই কোণটার সাপেক্ষে ভূমি কোণটা, কোনটা ভূমি? এসি। লম্ব কোনটা? পারবি না তুই বল। এ বি লম্ব কি করে বুঝলি? সূক্ষ্ম কোণের দূরের বাহু হয় লম্ব, আর সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহু হলো ভূমি। তাহলে এখানে এখানে এ বি সমকোণী ত্রিভুজ, এখানে 45 ডিগ্রি কোণটা সূক্ষ্ম কোণ আছে, তার দূরের বাহু হয়েছে এ বি লম্ব, আর এসিটা কত? অতিভুজ ভূমি। এইটা সমান কত? ট্যান 45 ডিগ্রি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এ বিটা এ বির জায়গায় এ বি ঠিক থাকুক। দেখতো রে দাদা, এসির বদলে যদি আমি লিখি তোমার এডি প্লাস 3 মিটার সমর্থন পাবো, পাবো না বলছিস? সিডি তো 3 মিটার আছে, তাহলে বজ্রগুণ করে দেই, এ বি সমান এডি প্লাস 3 মিটার, এটাও সমর্থন পাওয়া যাবে। কোশ্চেন আমাদের এ বির মাপ চেয়েছে, কিন্তু এডিকে আমরা এ বির সাপেক্ষে বের করে রেখেছি আগে, ভালো করে দেখো। এই যে এডিটাকে, এডির মানটা কি করে রেখেছি? এ বির সাপেক্ষে বের করে এবার এখানে বসাবো। এ বি বাই √3 প্লাস 3 মিটার। এবার কি করব? প্রত্যেকটা পদকে √3 দিয়ে গুণ করব, হোলসেল প্রত্যেকের √3 দিয়ে গুণ করব। এখানে এ বিকে √3 দিয়ে গুণ করলে কত হবে? √3 এ বি সমান, এটাকে √3 দিয়ে গুণ করলে কি হবে? এ নিচে √3টা কেটে যাবে, আর একে √3 দিয়ে গুণ করলে কত হবে? 3√3 মিটার। এই এ বিটাকে বাঁদিকে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে এ বিটা কমন নিয়ে নিই, তাহলে কত? √3 - 1। (1.732) ভিতরে √3 - 1 নিচে বসাবো না, সুবিধা হবে না। এখানে 3√3 মিটার উপরে ছিল, আর নিচে কত? √3 - 1। আমরা হরের করণী নিরসন করা শিখেছি, হরের করণী নিরসন করা। তাহলে এই √3 - 1 করণী নিরসন করতে গেলে কি করতে হবে? বলে √3 + 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। 3√3 আছে, √3 + 1 দিয়ে নিচে গুণ করলাম, আর √3 + 1 দিয়ে নিচে গুণ করব। নিচে কত হবে? নিচে কত হবে? a² - b², 3 - 1 সমান 2 হবে। হ্যাঁ, এবার উপরে এই √3টা ভেতরে নিয়ে চলে যাই, এই √3টা ভেতরে শুধু √3কে নিয়ে যাই, তাহলে বাইরে 3 পরে থাকুক, আর ভিতরে নিয়ে গেলে কত হবে? 3 + √3। আরে √3 সঙ্গে 3 গুণ করলাম, √3 গুণ একটা 3, আর √3 সঙ্গে 1 গুণ করলে কত হবে? √3। √3 না লিখে 1.732 লিখি না? এত মিটার বাই 2, আপত্তি করো? √3 দিয়ে গুণ করলাম, √3 গুণ করলে একটা 3, আর √3 সঙ্গে 1 গুণ করলে √3 হবে। √3 না লিখে 1.732 লিখেছি। এবার 3-এর সঙ্গে এটা যোগ করলে কত হবে?
3 ইন্টু 4.732 হবে। এই 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 একে 2, 3 দুগুণে 6, আর থাকবে 1, 6 দুগুণে 12। কী করলাম, এটা তো 3 দুগুণে 6 হলো, আর থাকবে 1, 6 দুগুণে 12, হাত আবার 1, 6 দুগুণে 12। এবার কি করব, উপরে 3 দিয়ে গুণ করলে উত্তর হবে, উত্তর বার করো। 3 6 18 8, 3 6 18 19, আর থাকলো 1, 3 3 9, 1 10, 3 দুগুণে 6 7। এটা উত্তর 7.098 মিটার।